সুফিবাদে প্রবেশ করে। যদি কেউ, যেমন বাবা জাহাঙ্গীর বলছেন, যার ভিতরে নম্রতা নাই তার জন্য সুফিবাদ হারাম, যার ভিতরে নম্রতা নাই তার জন্য সুফিবাদ হারাম। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। শয়তান কিন্তু আদমকে সেজদা করে নাই আল্লাহর হুকুম অমান্য করার জন্য, সে কিন্তু শয়তান হয় নাই, ইবলিশ হয় নাই। কেন হইছে? সে আদমের সাথে বেয়াদবি করছে, রসুলের সাথে বেয়াদবি করছে, নবীর সাথে বেয়াদবি করছে, আল্লাহর রসুলের সাথে সে বেয়াদবি করছে। কারণ যখন আদমকে হুকুম দেওয়া হইল, সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হইল তোমরা আদমকে সেজদা করো, সকলেই সেজদা করলো ইল্লা ইবলিশ, ইবলিশ ব্যতীত। তখন আল্লাহ জিজ্ঞাসা করলো কে তোমাকে বারণ করলো? যখন সেজদা করে নাই তখনই কিন্তু আল্লাহ ইচ্ছা করলে তারা কাফের টাইটেল দিতে পারত। আল্লাহ ইচ্ছা করলে বলতে বলতো তুমি জাহান্নাম, বলে নাই। আল্লাহ স্বাধীনতা দিচ্ছে, তুমি বলো কে তোমাকে বাধা দিল? তখন ইবলিশ বলল আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, আমি আদম হইতে উত্তম। অর্থাৎ আদমের সাথে বেয়াদবি করার কারণে আজকে সে ইবলিশ, ফেরেশতাদের সর্দার আজাজিল থেকে সে হয়ে গেছে ইবলিশ। তাহলে যার ভিতরে আদব নাই, যার ভিতরে নম্রতা নাই, যার ভিতরে মহব্বত নাই, যার ভিতরে প্রেম নাই, তার জন্য সুফিবাদ হারাম। তা সে যেন সুফিবাদে না আসে।